স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই যে 2020 সনে আমরা একটা খুব চমৎকার একটা নিউজ শুনেছিলাম যে আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে, যেটির মাধ্যমে যাদের কিডনি বিকল হয়ে গেছে তারা অনেকটাই কিন্তু নিস্তার পাবে বা সুস্থ হবে। সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটা শুরুতেই যদি বলি তাহলে বলবো যে এটা এখনো একটা অনগোয়িং প্রসেস। আমরা যদি চিকিৎসার কথা বলি যে বর্তমান, তাহলে বর্তমানে এটা আছে রিসার্চ। আচ্ছা। আর আমরা যদি ভবিষ্যতে চিকিৎসার কথা বলি তাহলে সেটা ভবিষ্যতে এক সময় আসবে যখন এই আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপন করা যাবে। দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ চিকিৎসাগুলো কি কি, তার আগে জানতে চাই যে দীর্ঘস্থায়ী কিডনি জনিত সমস্যা বলতে আসলে কি বোঝায়? দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলতে বোঝায় যে হঠাৎ করে কারো কিডনি খারাপ হয়ে গেল, যেমন ডায়রিয়া, বমি অথবা কোনো ওষুধের কারণে অথবা বাধাগ্রস্তর কারণে, আর সেটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে খারাপ হলো, আবার চিকিৎসা দিলাম ভালো হয়ে গেল, এটা আকস্মিক। কিন্তু তার বিপরীত যেটা সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী বলতে এমন কতগুলো কারণ আছে যে সেগুলো ক্রনিক মানে যেগুলো চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় করা যায় না। আচ্ছা। এবং এগুলো যদি 3 মাস কাল অথবা তার চেয়ে বেশি কাল স্থায়ী থাকে এবং কিডনি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলে থাকি। তবে এটাকে আগে বলা হতো ক্রনিক কিডনি ফেইলিউর, কিন্তু ফেইলিউর মানেই তো একটা আতঙ্কের ব্যাপার, ভয়ের ব্যাপার। কাজেই অনেকগুলো রোগ আছে, সেই রোগগুলো যদি দীর্ঘদিন আমাদের শরীরে থাকে, তার যে কোনো একটা অথবা একাধিক আমাদের শরীরে থাকতে পারে, এবং সেগুলোর কারণে আস্তে আস্তে মাসের পর মাস, বছরের পর বছর, অনেক সময় দেখা যায় যুগ ধরেও এই কিডনি ধীরে ধীরে কিডনির যে ছাঁকনি আছে প্রায় 24 লক্ষ, সেই ছাঁকনিগুলো কিছু কিছু করে ছাঁকনিগুলো নষ্ট হতে থাকে। এবং একবার যদি নষ্ট হয়ে যায় সেটা আর ঠিক হয় না। সেজন্য এইটাকে বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি। অর্থাৎ এর স্থায়ীকাল 3 মাসের অধিক থেকে বছরের পর বছর এবং যুগ পর্যন্ত থাকতে পারে, এবং আস্তে আস্তে ক্ষয়গুলো হতে থাকে। কোন কোন রোগের কারণে এই ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে সাধারণত? এক এক দেশের কালচার, খাবার দাবার, রোগের ধরন মানে ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়। যদি আমাদের দেশের কথা যদি বলি তাহলে আমাদের প্রধান 3টা কারণে, এই 3টা কারণে দেখা যায় প্রায় 80% ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে। 3টার মধ্যে একটা হলো ডায়াবেটিস, 2 নম্বর হলো উচ্চ রক্তচাপ, 3 নম্বর হলো কিডনির যে ছাঁকনি আছে যেটা বললাম যে প্রায় 24 লক্ষ, সেই ছাঁকনির প্রদাহ যাকে বলা হয় গ্লোমারুলোনেফ্রাইটিস। এই 3টা কারণে। তো 2টা কারণের সাথে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে আমাদের লাইফ স্টাইল একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও আরও কতগুলো কারণ আছে, যেমন বংশগত কিছু কারণ আছে যেখানে আমাদের খুব একটা হাত নেই, কিন্তু আমরা ওভার দ্য কাউন্টার থেকে দেখা যায় অনেকের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে, কারো মাথায় ব্যথা থাকে, কারো কোমরে ব্যথা থাকে। সেই ব্যথাগুলোর জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথার বড়ি খাচ্ছে। এই ব্যথার বড়ি খাওয়ার জন্য দেখা যায় আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায়। তৃতীয়ত যে এই যে ইউরিনে ইনফেকশন বা মূত্রতন্ত্রের যে ইনফেকশন, যেগুলো সংক্রমণ, সেগুলো যদি দীর্ঘদিন বারে বারে যদি হতে থাকে তাহলেও কিডনির সমস্যা হতে পারে। কিডনিতে যদি পাথর হয়ে থাকে এবং সেগুলো যদি সময় মতো চিকিৎসা না করানো হয় তাহলে সেই কারণেও কিডনি বিকল হয়। অনেক সময় দেখা যায় যে এই যে আমরা ধূমপান একটা বদ অভ্যাস, আমরা জানি যে ধূমপান থেকে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক করে, কত না ক্ষতি হয়। পাশাপাশি এখন রিসার্চে দেখা যায় যে ধূমপান সরাসরি কিডনি ড্যামেজ করে, এই জন্য যে আমাদের যত রক্ত প্রবাহিত হয় আমাদের শরীরে তার 1/4 ভাগ আমাদের ছোট্ট দুটো কিডনিতে প্রবাহিত হয়। এবং কিডনিতে সবচেয়ে বেশি রক্তনালী, এবং এই ধূমপান সরাসরি রক্তনালী ড্যামেজ করে। কাজে ধূমপানের কারণে কিডনি ড্যামেজ হয়। আমাদের কিন্তু বাচ্চারা এখন এই যে দেখা যায় যে ঘরে বসে বসে শুধু তারা মোবাইল এবং কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকে, গেম, ভিডিও গেম এগুলো বসে থাকে, অবেস থাকে, লেজি, তাদের অ্যাক্টিভিটিস নাই। তো এই যে যারা লেজি এবং এই জন্য তারা অবেস হয়, মোটা হয়ে যায়, এবং এই মোটা সরাসরি অবেসিটির সাথে দেখা গেছে যে কিডনির সরাসরি সম্পর্ক আছে। তাছাড়া বয়স যতই বাড়ে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হার্ট ডিজিজ, হার্টের সাথে সরাসরি কিডনি রোগ, কার্ডিওরেনাল সিনড্রোম বলা হয়। হার্ট ডিজিজ হলে সেই হার্ট ডিজিজের কারণে কিডনি রোগ হচ্ছে, কিডনি রোগ হলে কিডনি রোগের কারণে হার্ট ডিজিজ হয়, ভাইস ভার্সা। তো এইভাবে
মানে অনেক অনেক কারণেই এই দীর্ঘস্থায়ী কিডনি রোগগুলো হয়ে থাকে। তাছাড়া আজকাল আরেকটা জিনিস বলাই উচিত, এটা যে আমরা যে ভেজাল খাবার খাই, এই যে কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় শস্য ক্ষেত্রে, এবং ফলের মধ্যে যে কীটনাশক যেগুলো ছেটানো হয়, সেগুলো যদি ফল যখন আমরা পেরে খাবো তার যদি 15 দিনের মধ্যে যদি ছেটানো হয়, সেই যে কেমিক্যালসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিডনি ড্যামেজ করতে পারে। এবং যেমন হলুদ কলা খায়, আমরা দেখব হলুদ কলা একদম হলুদ দেখলে আমরা কিনে ফেলি, কিন্তু দেখা যায় এগুলো কার্বাইড দিয়ে এগুলো হলুদ করা হয়। এবং অনেক ক্ষেত্রেই যে ফল আছে, মাংস আছে, প্রিজার্ভ করার জন্য ফরমালিন ইউজ করে, এগুলো সবগুলোই আমাদের কিডনির ক্ষতি করতে পারে।